ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সফরের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। ডোনাল্ড লুর এবারের সফরের কার্যসূচি কতটা জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। অবশ্যই চৈতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর কিন্তু প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কিন্তু এসেছেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করি কিছুক্ষণ আগে ডোনাল্ড লু ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করেছেন। তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি, এবং কিছুক্ষণের মধ্যে তার ঢাকার গুলশানের ওয়েস্ট ইন্ডে আসার কিন্তু কথা রয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ডোনাল্ড লুর পাশাপাশি আজ তিনি তার বিভিন্ন উচ্চ পর্যায়ের সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক যেমন করার কথা রয়েছে, তার পাশাপাশি কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও তিনি হয়তো বা মত বিনিময় করবেন, এমন কিছু আভাস কিন্তু আমরা পেয়েছি, যদিও সেটি নিশ্চিত নয়। এবং তার সাথে যদি যুক্ত করি, ডোনাল্ড লুর আগে আজ সকালে ব্র্যান্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এসেছে দিল্লি থেকে, এবং ডোনাল্ড লুও কিন্তু দিল্লি সফর শেষ করেই বাংলাদেশে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং তার সাথে যদি যুক্ত করি, এই প্রতিনিধি দল যারা এসেছেন সেই প্রতিনিধি সদস্যদের সাথে পৃথকভাবে কিন্তু বৈঠকের কথা রয়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাণিজ্যিক কর্মকর্তাদের যেমন আলোচনার কথা রয়েছে, তার পাশাপাশি রাজনৈতিক দলেরও আলোচনার কথা রয়েছে। এবং ডোনাল্ড লুর এবারের সফরের কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পরে এটি প্রথম কোন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক, তাই কিন্তু একে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এই দ্বিপক্ষীয় যে বৈঠক রয়েছে সেখানে বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সাথেও কিন্তু তার বৈঠক করার কথা রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে বর্তমানে ডোনাল্ড লু এখনো এসে পৌঁছাননি ওয়েস্টিনে। তিনি আসলে হয়তোবা সন্ধ্যের পর থেকে, যেহেতু তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন এমনটা আমাদেরকে জানানো হয়েছে, এবং সন্ধ্যের পর থেকে হয়তো বিভিন্ন পর্যায়ের উচ্চ পর্যায়ের সরকার উচ্চ পর্যায়ের সাথে তার বৈঠকের কথা রয়েছে, সেগুলো অনুষ্ঠিত হবে। এবং আগামীকাল তার আসল কর্মসূচিগুলো কিন্তু আসলে শুরু হচ্ছে। যদি আসলে এই ছিল আমার কাছে ওয়েস্টার্নের সামনে থেকে সবশেষ। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।